বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি করা যাচ্ছে না, এমন অভিযোগ জানিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন প্রতি ট্রাকে ৬ টন বেশি পাথর আমদানি করতে বলছেন রাজস্ব কর্মকর্তা। তবে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। ভুটান থেকে কিছু পাথর এলেও ৬ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি। ব্যবসায়ীদের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার মৌখিক নির্দেশনা নিয়ে সৃষ্টি হয়েছে এই জটিলতা। ভারতীয় নিয়ম অনুযায়ী প্রতি ট্রাকে যে পরিমাণ পণ্য পরিবহন করার কথা তার চেয়ে ৬ টন বেশি পাথর আমদানি করতে বলেছেন তিনি। ৬ চাকার গাড়িতে আমরা ১২ টন মাল নিয়ে আসতাম, ১০ চাকার গাড়িতে ১৮ টন। তো এটা প্রায় ১ বছর হইতেছে এখানে কাস্টম অফিসার আসার পরে এরা আমাদেরকে এইভাবে মাল আনতে দিতেছে না। বিভিন্ন বর্ডার দিয়ে একই সিস্টেমে পণ্য ঢুকে, কিন্তু আমাদের এখানে পাথরটা কাস্টম ঢুকতে দেয় না। আমদানি রপ্তানিকারক সংগঠন বলছে রাজস্ব বিভাগের সহযোগিতা পেলে ফের ভারতীয় পাথর আমদানি করা যাবে। বর্তমান এসি সাহেব ইনি হঠাৎ করে কয়েক মাস আগে আমাদের বললেন যে না ১০ চাকার গাড়িতে আপনাদের ২৮ টন লিখে নিয়ে আসতে হবে, ৬ চাকার গাড়িতে ১৮ টন লিখে নিতে হবে। রাজস্ব কর্মকর্তা জানান, স্থলবন্দর দিয়ে ২১টি পণ্য আমদানির সুবিধা থাকলেও বর্তমানে কেবল ভুটান থেকে দিনে গড়ে ১৫ ট্রাক পাথর আসে। আর ভারতীয় পাথর না আসার কারণ তিনি জানেন না। ইম্পোর্টাররা ইন্ডিয়ান বোল্ডার কেন আনে না এটা তো আমি বলতে পারবো না, এটা ওনাদের বিষয়। এলসিতে যেগুলা লিস্টেড আছে সব মালই তারা আনতে পারবে, যে পরিমাণ মাল আসবে সেই পরিমাণে অ্যাসেসমেন্ট হবে। ২০২২-২৩ অর্থ বছরে বন্দরে ৫.৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হলেও গত অর্থ বছরে আদায় হয়েছে মাত্র ৭১ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।